আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক, হতাশজনক ট্রেন দুর্ঘটনা কেন হয়? এই যে দেখেন, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। এই দুইটা জিনিস এই এই রেল লাইনটাকে চাপা দিয়ে ধরে রাখে। এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই। আল্লাহর কসম করে বলতেছি, এখানেও নাই, এখানে নাও। কেউ যদি চিন্তা করেন যে ভাই এটা আপনি খুলে এরপরে ভিডিও করছেন, বিষয়টা ভুল, টোটালি ভুল। এইটা জাস্ট আমার এই ভিডিওতে এখানেও নাই, এখানেও নাই। যদি এই যে দেখেন, যদি কোনো কর্তৃপক্ষ দেখে এটা মেরামত করে, তাহলে হয়তো বা কিছু মানুষের প্রাণ বেঁচে যেতে পারে। জাস্ট এই জন্যই ভিডিওটা করা। আবারও বলতেছি, এই যে দেখেন, আসলে কিভাবে যে এই ভিডিওটার ব্যাখ্যা আমি দিব আমার কাছে টোটালি জানা নাই, টোটালি জানা নাই আমার কাছে। এই যে 2-3 পর পর লাইনচ্যুত হয়ে ট্রেনগুলা বাহিরে চলে যায়। আসলে আমরা মানে কতটা দেখাবো আর? এখানে যত দূর যাবেন আপনি, এবং এটা হচ্ছে দেওয়ানগঞ্জ। এই দেওয়ানগঞ্জ থেকে আপনি যদি ঢাকা পর্যন্ত যান, ঠিক এই পর্যন্তই আছে। এই একটা অবস্থাতে এই দেশে আসলে সত্যি ট্রেন কেমনে চলে দেখেন তো। কয়টা দেখাবো আপনাকে? এই যে যারা নেশাগ্রস্ত লোক আছে কিছু, এরা করে কি, এগুলা খুলে খুলে নিয়ে গিয়ে বিক্রি করে। করার পরে এগুলা, এই যে দেখেন এখানে 5টা একসাথে, 1 2 3 4 5, দুই পাশেই নাই। তাহলে এটা মানে এটা ব্যালেন্সটা রাখবে কিভাবে? তো এই অবস্থায় এই যে নেশাগ্রস্ত লোক যারা, এরা এগুলা বিক্রি করে এরপরে নেশা কিনে খায়। গ্রামে নেশা ছড়াছড়ি। সত্য কথা বলতে এইগুলাকে তো আর ওই পুলিশ দিয়ে পাহারা দিয়ে সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা জায়গাতে সিসি ক্যামেরা লাগাইতে হবে। এর পরের ব্যাপারটা, যদি ভুল করে কেউ এই জায়গাগুলা খুলে নিয়ে যায়, আমার মনে হয় যে শাস্তি একেবারে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তাহলে দেখবেন যে আরেকজন ভয় পাবে, করবে না। লাস্ট যে কারণটা বলতেছিলাম, যে নেশা এতটা অ্যাভেলেবল হয়ে গেছে আমাদের দেশে, এই নেশাগ্রস্ত ছেলেপেলেরা এগুলা খুলে খুলে ইয়াবা খায়, গাঁজা খায়। আর আমরা বড় বড় দায়িত্বশীল জায়গা থেকে বলি যে নেশা জিরো টলারেন্স। হ্যাঁ, এটা একটা সময় যখন সরকার থেকে বলা হলো জিরো টলারেন্স, তখন কিন্তু হ্যাঁ তারা এই জায়গাতে নেশাটাকে আর মানে বাজারে পাইতো না। বাট এখন একেবারে অ্যাভেলেবেল হয়ে গেছে। আবার যা তাই। এই অবস্থায় এই যে ট্রেনের যে বেহাল অবস্থা, পাশাপাশি যে পরিমাণ পাথর থাকার কথা, সেই পরিমাণ পাথর কিন্তু নাই। এটা যারা বুঝবেন, হ্যাঁ তারা হয়তো জানেন। বরাবরই ট্রেনে লস। সিট খালি নাই, তারপরেও লস। মাঝে মাঝে সিট পাওয়া যায় না, তারপরেও লস। এই যে সিট পাওয়া না যাওয়ার পরেও যে লস কেমন হয়, এটা আমি জানি না। দ্বিতীয়ত, এই বাংলাদেশের ট্রেন ব্যবস্থা এত খারাপ, আপনি পাশের দেশ ইন্ডিয়াতে গেলে বুঝবেন যে ট্রেনের যাতায়াত ব্যবস্থা কত ভালো। ওই অবস্থাতেই এই যে দেখেন, সবগুলা খুলে নিয়ে গেছে। একে তো বেহাল অবস্থা, দ্বিতীয়ত এই যে নাই। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমার মনে হয় যে এগুলো একটু দেখা উচিত। একবার যদি দুর্ঘটনা হয়ে যায়, আসলে ট্রেনে তো অনেক লোক থাকে, দেখবেন যে অনেক মানুষ প্রাণ হারাইছে। এর মধ্যে হয়তো আপনার আত্মীয় স্বজন থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, হতে পারে আপনার সন্তান এই ট্রেনে যাতায়াত করতেছে। এই অবস্থায় আমার মনে হয় যে খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।